নমস্কার, 24 ঘন্টায় আপনাদের আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। খড়গপুরের ডন শ্রীনিবাস নাইডু ও তার সাগরেদকে খুনের ঘটনায় এখনো ধন্দে পুলিশ। নেপথ্যে গ্যাংওয়ার নাকি রাজনৈতিক কারণ, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। এভাবে শ্রীনুর মতন প্রভাবশালী ব্যক্তিকে ভর দুপুরে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় হতবাক খড়গপুরের মানুষ। আজ সকাল থেকেই তাই মালঞ্চ রোড এলাকা সহ গোটা খড়গপুর শহরই থমথমে। এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। আমরা এলাকার পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখবো। তার আগে এই মুহূর্তে তদন্ত কোন পথে জানবো। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, এই মুহূর্তে গোটা ঘটনায় পুলিশ সূত্রে কি এখনো পর্যন্ত অনুমান? দেখো কুনাল, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পুলিশ যেটা প্রাথমিক যে তদন্ত করছে সেটা মূলত তারা ঘটনার একটা পুনর্নির্মাণের চেষ্টা তারা করেছিলেন, এবং সেই পুনর্নির্মাণ করতে গিয়ে দেখা যাচ্ছে গতকাল দুপুরে যে সময় ঘটনাটা ঘটে সেই সময় মূলত 5 জন ওই পার্টি অফিসে ছিল, শ্রীনু নাইডু সহ। ওই যে পার্টি অফিস, তার পার্টি অফিসের সামনের যে রেলিং যেটা, সেখানে ছিল ধর্মা এবং কালী বলে শ্রীনুর 2 সহযোগী। ভেতরের যে বড় ঘর সেখানে ছিল একজন, এবং তার ভেতরে যে অ্যান্টি চেম্বার যেটা শ্রীনুর ব্যক্তিগত রুম, সেখানে কিন্তু ছিল শ্রীনু এবং তার আরেক সহযোগী। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে একটি সাদা মারুতি ওমনি ভ্যান এসে দাঁড়ায় এবং সেখান থেকে 4 জন দুষ্কৃতী নামে, এবং যেটা প্রাথমিকভাবে পুলিশ যেটা পাচ্ছে প্রত্যেকেরই মুখ কিন্তু ঢাকা ছিল। তারা নেবে এলোপাতারি গুলি চালাতে চালাতে ঢোকে, এবং সেই সময় 2 জন এলোপাতারি গুলি চালায় বাইরে। সেই সময় ধর্মা এবং কালী গুলিবিদ্ধ হয় এবং আরো 2 জন ভেতরে ঢুকে যায়। তাদের মধ্যে একজন ভেতরে শ্রীনুর ঘরে ঢুকে এলোপাতারি গুলি চালায়, এবং সেটা যেটা পুলিশের প্রাথমিক অনুমান বা প্রাথমিক যেটা হিসেব, তাতে 40 থেকে 50 রাউন্ড গুলি চলেছে। মূলত 9mm এবং 7mm বুলেট হেড কিন্তু পাওয়া গেছে। এবং সেই গোটা যে পরিকল্পনা, সেখানে দাঁড়িয়ে পুলিশের কিন্তু এটা পুলিশ দৃঢ় বিশ্বাস পুলিশের যে খুব পরিচিত কেউ এই খুনের সঙ্গে যুক্ত। কারণ শ্রীনু কিন্তু গতকাল সকালেও কলকাতায় ছিল এবং গতকাল সকালেই সে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেয়। অর্থাৎ যে এই খুনের পেছনে রয়েছে সে কিন্তু শ্রীনুর প্রত্যেকটা গতিবিধির ওপর নজর রাখছিল এবং প্রত্যেকটা গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল ছিল। শ্রীনুর ওপর এর আগেও একাধিকবার হামলা হয়েছে, এবং সেই কারণে তিনি কিন্তু গত কয়েক মাস ধরে অত্যন্ত সতর্কতা অবলম্বন করত, এবং খুব ঘনিষ্ঠ কেউ ছাড়া কিন্তু শ্রীনুর গতিবিধি সম্পর্কে খুব একটা কেউ জানতো না। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম নিখুঁত গতিবিধি সম্পর্কে ধারণা, সেটা কিন্তু প্রমাণ করে দেয় এই গোটা ঘটনার পেছনে শ্রীনুর খুব পরিচিত কেউ আছে। এবং সেই জায়গা থেকে কয়েকজন পুরনো সহযোগীর নাম উঠে আসছে, যাদের সঙ্গে শ্রীনুর কিছু তিক্ততা শুরু হয়েছিল মূলত জমির কারবার নিয়ে। চেন্নাই রোড সংলগ্ন এলাকাতে এই মুহূর্তে শ্রীনু বহু কোটি টাকা ইনভেস্ট করেছিল জমির কারবারে, এবং সে ক্রমাগত সে কিন্তু রেলের যে ছাট ব্যবসা, যেটা শ্রীনুর মূল ব্যবসা, সেখান থেকে সরে আসছিল। এবং সেই জায়গাটাকে ফোকাস করেই কিন্তু তদন্তকারীরা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সিজার, ধন্যবাদ। এর পাশাপাশি আমরা এই মুহূর্তে একবার শুনে নেব প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন। তখন এসে দেখছি ছেলেটা ওইখানে পড়েছিল। কোন ছেলে? ধর্মা ওইখানটায় পড়তে বাইরে পড়েছিল, ওই দেখলাম। আর কিছুই দেখিনি, ভিতর থেকে আবার এক একজনকে বের করতে দেখছি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাবে ঢুকে দেখছি ধোঁয়াতে ভর্তি, কাকেও দেখা যাচ্ছে না। এই ঘটনার পর এলাকায় এখনো কতটা আতঙ্ক রয়েছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে খড়গপুর থেকে। শ্রেয়সী, গোটা পরিস্থিতি গতকালের পর এই মুহূর্তে ঠিক কি ছবি আরো একবার জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে গোটা এলাকা কিন্তু অত্যন্ত থমথমে। সেই হচ্ছে শ্রীনু যে স্ত্রী, অর্থাৎ পূজা নাইডুর যে কার্যালয়, কাউন্সিলর অফিস, ওয়ার্ড নাম্বার 18। কারণ পূজা নাইডু হচ্ছে এই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং তারই কিন্তু এই অফিসের মধ্যে কিন্তু গতকাল এই ঘটনা ঘটে। তোমাকে আমি দেখাবো, যেখানে এইখানে চাপ চাপ রক্ত কিন্তু এখনো পড়ে রয়েছে এখানে। এবং স্থানীয় মানুষ যারা প্রত্যক্ষদর্শীরা তারা বলছেন যে ধর্মা, যারও শ্রীনুর সঙ্গে যার গতকাল মৃত্যু হয়েছে, এইখানেই পড়েছিল সে। এবং তুমি দেখতে পাচ্ছ
সানগ্লাস ভাঙা পড়ে রয়েছে এবং সমস্ত কিছু পাশে তুমি দেখো এখনো পর্যন্ত কিন্তু এখানে এই যে বাইরে থেকে এই যে এলোপাথারি গুড়ি ছুটতে ছুটতে ভেতরে ঢোকা হয়েছে সেটা কিন্তু খুব স্পষ্ট। দেখো এখন এই যে বাইরে এই যে পার্টি অফিসের যে বাইরের জায়গাটা সেখানে যে চেয়ার রাখা আছে সেখানে কিন্তু গুলির দাগ স্পষ্ট, যে দরজা সেই দরজাতেও কিন্তু গুলির দাগ স্পষ্ট। ফলে কার্যত এটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে শ্রীনুকে মারা হবে বলেই এই পরিকল্পনা নিয়েই কিন্তু একদম ঢুকেছিল দুষ্কৃতীরা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যারা ঢুকেছিল তারা কিন্তু শ্রীনুর অত্যন্ত পরিচিত, কারণ শ্রীনু তখন ভেতরে ছিল, সিজারও যেরকম বলছিল ভেতরে অ্যান্টি চেম্বারে ছিল। ফলে যদি দুষ্কৃতীরা যদি আততায়ীদের যদি জানা থাকতো যে এরা দুষ্কৃতী অপরিচিত লোক হঠাৎ করে ঢুকে আছে, তাহলে কিন্তু একটা বাধা দেওয়ার চেষ্টা করা হতো, কিন্তু সেটা করা হয়নি, কারণ একেবারে বাইরে থেকে গুলি ছুটতে ছুটতে ভেতরে ঢুকেছিল। এবং আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গত 6 দিন ধরে শ্রীনু কিন্তু খড়গপুরের বাইরে ছিল এবং গতকালই সে ফেরে এবং ফেরার পরে সে তার ঘনিষ্ঠ কিছু লোককে নিয়ে এই পার্টি অফিসে বসত। এমনটাও বিষয় নয় যে শ্রীনু সবসময় এই পার্টি অফিসে থাকতো, গতকালই কিন্তু সে এই পার্টি অফিসে বসেছিল 6 দিন বাইরে থেকে আসার পরে। ফলে কার্যত যে বিষয়টা অত্যন্ত পরিষ্কার, যারা এই ঘটনার পেছনে রয়েছে তারা শ্রীনুর অত্যন্ত পরিচিত কেউ, এবং শুধুমাত্র পরিচিত নয়, শ্রীনু কখন কোথায় বসছে, বাইরে থেকে কখন ফিরে কোথায় বসছে, সমস্ত কিছু তথ্য কিন্তু তাদের কাছে ছিল এবং একেবারে পরিকল্পনা নিয়ে কিন্তু তারা এই পার্টি অফিসে এসেছিল, যেখানে তারা বাইরে থেকে এলোপাথারি গুলি ছুটতে ছুটতে ঢোকে, যার প্রমাণ রয়েছে এই চেয়ারে, এবং সেখানে তারা মারবে। শুধু শ্রীনু একা নয়, শ্রীনু, ধর্মা এবং অন্যান্য যারা ছিল প্রত্যেকের উপরে কিন্তু এই আক্রমণ হয়েছে। ফলে কার্যত এই আক্রমণের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিক দ্বন্দ্ব কতটা জোরদার, নাকি ব্যবসায়িক ক্ষেত্র, যে ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে শ্রীনু জড়িয়ে ছিল, সেই ব্যবসায়িক ক্ষেত্রটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, যেখানে ব্যবসায়িক শত্রুতা কিন্তু মূল প্রাধান্য পেয়েছিল। সমস্তটাই কিন্তু এই মুহূর্তে তদন্ত করা হচ্ছে। তবে নিঃসন্দেহে কথা, এই মুহূর্তে যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে অত্যন্ত পরিচিত কেউ এবং পরিকল্পনা মাফিকই সে কিন্তু গতকাল এই আক্রমণ করেছে শ্রীনুর কাছে এখানে এবং পার্টি অফিসে ঢুকে। শ্রেয়সী, ধন্যবাদ। শ্রেয়সী গাঙ্গুলি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন খড়গপুর থেকে।